হ্যালো বন্ধুরা, ডেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এমন একটা রেসিপি করে দেখাবো। তোমরা হয়তো অনেকেই রান্না করো, কিন্তু এইভাবে হয়তো করো না। তো দেখো, আমি এখানে কিছুটা পুঁটি মাছ নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ, একটুখানি লঙ্কা বাটা, আর পরিমাণ মতো নুন। আর এইদিকে আমি 2টা আলু আর 300 গ্রামের মতো টমেটো নিয়েছি কেটে। তো দেখো আমি কিভাবে রান্না করি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো মেখে নিয়েছি, এবার মাছগুলো আমি সব ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের এক পিঠ হয়ে গেছে, এবার উল্টায় দেব। আর এই মাছগুলি হলো তোমার বিলের পুঁটি মাছ। এই মাছগুলি খেতে এতই টেস্ট, কারণ বড় মাছ খেতে যখনই ভালো লাগে না, আমি বিলের মাছ পেলেই নিয়ে আসি। আর আমার কাছে এই ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কারণ অতটা কড়া করে ভাজবো না, একটু নরম নরমই রেখে দেবো। কারণ নরম নরম মাছ দিয়ে তরকারি করলে খুব ভালো হয়, মশলা ঝোল সবটাই মাছের ভিতরে ঢুকে যায়। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলি আমি নামিয়ে রেখে তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কালো সর্ষে, তারপরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে তারপর আমি আবার দেখ, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো গুলো। বন্ধুরা, এই তরকারির মধ্যে মশলাটা কিন্তু একদমই পড়বে না, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা একবার করে দেখবে, কতই ভালো হয়, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। আর বন্ধুরা, তোমরা ঝালটা কম বেশি করে নেবে। এবার ভালো করে আমি কষিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এবার আমি দিয়ে দেব 7-8টা লঙ্কা, এই খেতে করে নিয়েছি, লঙ্কা দিয়ে দেবো। আর তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে। আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজটা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে পেঁয়াজটা দিলে এই আলু টমেটোর ঝোলের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবারে এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমার সবজি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর তোমরা, আমি যেভাবে রান্না করেছি, তোমরা একবার ফলো করে এইভাবে করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার বলক আসা অব্দি অপেক্ষা করব। ঝোলে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি, দেখো কত বড় বড় মাছ, মাছগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা ঝালটা কিন্তু কম বেশি করে নেবে। আর টমেটো, যেহেতু টমেটো টক টক থাকে, আর চেষ্টা করবে আলুটা আগে ভেজে নিতে। বন্ধুরা, আমি কিন্তু এই আলু টমেটো টক ঝোলে কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু একটুখানি পেঁয়াজ দিয়েছি। আর বলবো, তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলো করে দেখতে পারো। ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে। আর আমার, যদি কেউ আমার চ্যানেলটা নতুন এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখতে থাকো, আমি আর 5 মিনিট জাল করে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনেপাতা। তো বন্ধুরা, তোমাদের আবারও বলবো,
নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তা বন্ধুরা, আমার রেডি হয়ে গেল আলু টমেটো টক ঝাল ঝোল। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। তা আমি এবার তোমাদের বেড়ে দেখাচ্ছি ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা টেস্টি